আসসালামু আলাইকুম। বিএনপির নেতা কর্মীরা আজ ভালো নাই। কি প্রশাসনে বলেন, কি কাজে কর্মে বলেন, কি পাড়াপড়শি মানুষের আশপাশে মানুষের সুবিধা অসুবিধার নিজেকে চিহ্নিত করে ভালো মন্দ একটা সিদ্ধান্ত দেওয়ার মতো বিএনপি নেতা কর্মীদের ক্ষমতা নাই। প্রশাসনে গেলে প্রশাসন বিএনপি নেতা কর্মীদেরকে সঠিকভাবে মূল্যায়ন করে না, গুরুত্ব দেয় না। ন্যায়ভিত্তিক ব্যবসা বাণিজ্য করতে গেলেও সেখানেও নানান ঝামেলা। এইভাবে বিএনপি নেতা কর্মীদেরকে অবহেলা অবমূল্যায়ন করতে থাকলে বিএনপির রাজনীতিটা কেমন হবে? নেতাকর্মীদের যে পাওয়ারলেস নেতাকর্মীদের ভ্যালু এই সমাজে যদি নাই, সেটা যখন প্রমাণ হবে তারপরে দলের অবস্থা খুব কঠিন পরিণতিভুক্ত হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে নেতাকর্মীদের যখন পাওয়ারলেস হয় তখন তাদের সাথে সাধারণ আম জনতা আর কাছে দিবে না। সাধারণ জনগণ শক্তর বক্ত নরমের জন্য এই বিষয়টা যদি মাথায় না রেখে সরকার এবং দল নেতাকর্মীদের কিন্তু অবমূল্যায়ন করে, অবমূল্যায়নে ফেলে দেয়, তাহলে সেদিক দিয়ে একটা সময় আসবে নেতাকর্মীদের ডাকে সাধারণ মানুষ যাবে না। সাধারণ মানুষ নেতাকর্মীদের প্রতি আস্থা হারাবে। বিএনপির রাষ্ট্রপতি বঙ্গুর দশা হবে। কথিত স্বৈরাচার আওয়ামী লীগ ফিরে আসতেছে, তাদেরকে প্রশাসন নানানভাবে সুযোগ দিচ্ছে। ইতিমধ্যে তা বারবার প্রমাণ হচ্ছে। পাশাপাশি ভোট বাহিনী উৎপেতে আছে। সরকারের যেগুলো সমালোচনা করার দরকার নেই সেইগুলো সমালোচনা করে। একদিকে ভোট বাহিনী, একদিকে আওয়ামী ভোট বাহিনী, একদিকে জামাত শিবি ভোট বাহিনী। এই টোটাল ভোট বাহিনীকে খাবার দেওয়ার জন্য বিএনপি কি প্রস্তুত আছে? বিএনপি কি সেভাবে এগিয়ে যাচ্ছে? সেটা সময়ের ব্যাপার। এই জন্য সময় থাকতে সঠিক ব্যবস্থা নিতে হবে। দলের নেতাকর্মীদেরকে ছাড় দিতে হবে, তবে ছেড়ে দেওয়া যাবে না। কাজ করার সুযোগ সুবিধা দিতে হবে, নাহলে সমস্যার সমাধান